আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটা সেট আপ করা কমপ্লিট। এটা চাইনিজ ব্যাটারি প্যাক বর্তমানে, আগে জাপানিজ ছিল, ওইখানে ভিতরে ইন্ডিভিজুয়ালি সেলগুলো। ইনশাআল্লাহ দোয়া করেন সামনের দিকে আমরা প্লাজমেটিক অরিজিনাল সেলগুলো, মানে আপনার চাইনিজ সেলগুলো আমরা চেষ্টা করতেছি প্লাজমেটিক সেলগুলো দেওয়ার। এটা হলো প্লাজমেটিক, আর যেটা আমরা ব্যবহার করছি এটা হলো লিথিয়াম। তো নিকেল মেটাল মূলত, আর হলো লিথিয়াম, কিন্তু এটা প্লাজমেটিক সিস্টেম আর কি। আর এই ব্যাটারিটার অরিজিনালি ম্যানুফ্যাকচার হলো প্যানাসোনিক আর কি মূলত। আচ্ছা যাক, ওই বিষয়গুলো আমরা কথা না বলি। তো আমাদের এখন ব্যাটারিটা ইনস্টল করা হবে, গাড়িতে সেট আপ করা হবে। সবুজ ওইটা রাখেন, আমিনুল ধরেন আস্তে, যাও, একজন এই সাইডে একজন এই সাইডে নাও। হ্যাঁ, তো আমাদের মূলত চাইনিজ ব্যাটারিগুলোর ক্ষেত্রে আমরা আপনি ব্যাটারি দোকান আপনি 3 বছর 1 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি থাকে। অনেকের একটা ডাউট থাকে 3 বছর 1 লক্ষ কিলোমিটার বলতে কি বোঝায়। 3 বছর 1 লক্ষ কিলোমিটার বলতে বুঝাইতেছে আমাদের এরকম, ধরেন আপনার গাড়ির এই ব্যাটারিটা আমরা এখন আজকে ইনস্টল করতেছি, আজকে মাসের 7 তারিখ 11 মাস 2021। এই থেকে শুরু করে 3 বছর বাৎসরিক হিসাব হবে, বাৎসরিক হিসাবে 3 বছর, কিলোমিটারের হিসাব হবে হলো 1 লক্ষ। দেখা যায় আপনি 2 কিংবা 2.5 বছর গাড়ি রান করছেন, 1,10,000 কিলোমিটার রান করে ফেলছেন, তাহলে আমার ব্যাটারির ওয়ারেন্টির যে ভ্যালিউটা থাকে, ওয়ারেন্টির যে টাইমটা থাকে, ওই টাইমটা ডেট ওভার। দেখা গেল আবার এরকম যে আপনি 3 বছর 3.5 বছর গাড়ি রান করছেন, বাট আপনার গাড়ি চলছে মাত্র 30,000 কিংবা 40,000 কিলোমিটার। ওই ক্ষেত্রেও আপনার যে ওয়ারেন্টিতে আমাদের যে ডেট কিংবা ভ্যালিউ থাকে ওটা ওভার। এটা হলো আপনার দুইটা বিষয়। এই দিক থেকে হলো আমাদের ওয়ারেন্টিটা যেভাবে হোক আপনার এই দুইটা যে কোনো একটা ক্রস করলে ওয়ারেন্টি শেষ। তো অনেকে বলে যে এই ব্যাটারি কি 3 বছরেই চলে যাবে কিনা। আলহামদুলিল্লাহ এটা বলতে পারি যে এখন পর্যন্ত যেগুলো লাগাইছে আজকে 2-3 বছর যাবত, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের ব্যাটারির ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যাতে অন্তত মিনিমাম 3 থেকে 5 বছরের ভিতরে প্রবলেম ফেস না করুক। 3 থেকে 5 বছর আমরা এরকম একটা আইডিয়া নিতেছি। আর বিশেষ করে ইনোকারের আমাদের সামনের দিকে সবুজ কালার যে ইনোকারের ব্যাটারিটা ওটাই পাবেন, কারণ আমরা প্রপারলি ম্যানুফ্যাকচার এবং আপনার যেই ব্র্যান্ড, যেরকম আমাদের এমকে ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো আমরা নিতেছি, এই ব্যাটারিগুলো আমরা ব্যান করে দিব এবং ইনোকারের ব্যাটারিটা আমরা করবো। এই ব্যাটারিগুলো আমাদের ব্যান করার কারণে আবার অনেকে ভাবতে পারেন যে আমরা যারা ব্যাটারিগুলো ইনস্টল করলাম তাদের কি ভ্যালিউ শেষ কিনা। না, বিষয়টা এরকম না। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইনোকারের যেই আমাদের যে কোম্পানি, ওনারা চাচ্ছেন একমাত্র ওনাদেরটাই আমরা বাংলাদেশের ভিতরে মার্কেটিং এবং আপনার সেলসিং এই জিনিসটার জন্য, কারণ বোঝেনি এক একটা কোম্পানি চায়। কিন্তু আলহামদুলিল্লাহ ইনোকারের ক্ষেত্রে ওইটার বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ যখন সামনে থাকবে তখন এটার বিষয়ে ডিটেলসে কথা বলবো। যেহেতু এটার সামনে আছে তো এটার বিষয়ে আমরা ডিটেলসে কথা বলতেছি। তো এর ভিতরে যে জিনিসটা হলো যে ওয়ারেন্টি যে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বললাম, অনেকে হাইব্রিড ব্যাটারি ড্যামেজ হওয়ার পরে গাড়িগুলো রান করে, যেরকম আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, আগের কিছু ভিডিওতে 7 মাস 8 মাস 1 বছর যাবত রান করছেন। তারপরে দেখা যায় আমরা ব্যাটারি লাগানোর পরে হয় তার ব্রেক সিস্টেমের সমস্যা, ওয়াটার পাম্পের সমস্যা, রেডিয়েটরের কুলিং ফ্যানের সমস্যা, কিংবা আপনার ইনভার্টারের যে কুলিং ওয়াটার পাম্প আছে সেটার সমস্যা, একটা না একটা প্রবলেম থাকতেছে। এই জিনিসগুলো আবার মনে করেন আমাদের উপর একটা নিয়ে আসতেছে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা সতর্ক থাকবেন। অ্যাকচুয়ালি যদিও এই ক্ষেত্রে আমাদের কোনো নেই, কারণ আমরা আপনার ব্যাটারি ইনস্টল করতেছি, ব্যাটারিতে কোনো ব্যাটারিতে কোনো প্রবলেম আছে কি না সেটা হলো বড় বিষয়। ব্যাটারিতে প্রবলেম থাকলে আমি দ্যাটস ফাইন, আমি আপনাকে ফ্রি অফ কস্ট সমাধান করে দিব। এটা হলো একটা বিষয়। আর যদি আমার ব্যাটারিতে সমস্যা না থাকে, ব্রেকে এটার কোনো চান্সই নাই। এটা যদি আপনার হাই ভোল্টেজ হওয়ার ক্ষেত্রে হয় আপনার ব্যাটারি উড়ে যাবে না, তো আপনার গাড়ি স্টার্ট হবে না। কন্ট্রোলারটা অবশ্য লাগানো, আপনাদেরকে দেখে দাম ভোল্টেজ মনিটরিং কন্ট্রোলার, ওটা লাগানো। তো ওইটা দেখালে আপনারা যদিও আরও একটু ভালোভাবে বুঝতে পারতেন, ওইটা জ্বলে যাবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে প্রবলেম হওয়ার কোনো চান্স নাই। আর দ্বিতীয়ত চাইলেও আমি এখানে যে একটা সেল বেশি বসাইতে পারবো না, এটা বসাইলে আমার এই কয়টাই বসাইতে হবে। আর চাইলে যে একটা জায়গা বেশি বসাই দিব এটা সম্ভব না, কিংবা একটা কম বসাই দিব এটাও সম্ভব না। আবার যদি আপনি নিকেল মেটাল ব্যাটারির ক্ষেত্রে যান, যেটা হলো আপনার অরিজিনালি যেটা জাপানিজ ইউজ করা হয়েছে, এইখানেও আপনি একটা ব্যাটারিও জাস্ট এক্সট্রা ঢুকাইতে পারবেন না। এটা হলো একটা বিষয়, ঠিক আছে। এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে, এটা মূলত অনেকেই বলে, আমাদের যদি অ্যাবোমিটার থেকে আপনাদেরকে দেখাইতাম,
আছে, যদিও এখন এত হ্যাচালে যাওয়া যাইতেছে না। এই ব্যাটারিগুলোর কখনো ভোল্টেজ খুব কমই ড্যামেজ হয় ভোল্টেজের ক্ষেত্রে। ভোল্টেজ আপনি এখন এটাতে 8 ভোল্ট পাবেন, 7.5 কিংবা 7.2 ভোল্টের হলো সর্বনিম্ন স্ট্যান্ডার্ড। এর চাইতে অনেক আপ পাবেন, 8 ভোল্ট কিংবা 8.05, 8.10 কিংবা 7.95, 7.80 এই টাইপের ভোল্ট পাবেন। কিন্তু মূলত প্রবলেমটা তাহলে এই ব্যাটারিগুলোর কোথায়? যদি আমার ভোল্টেজ ঠিক থাকে, এই ব্যাটারিগুলোর প্রবলেম হলো মূলত এমএইচটা যখন বৈশা যায়। আমরা বুঝি আমাদের ফোনের একটা এম্পিয়ার থাকে, তো এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে আপনার 6.5 6500 এমএইচ এর ব্যাটারি, 6500 এমএইচ এর ব্যাটারি যখন এটা, তখন এই ব্যাটারির যে এমএইচটা সর্বনিম্ন হলো আপনার 5000, সর্বনিম্ন 5000-5000-এর নিচে চলে গেলে ব্যাটারিগুলো ড্যামেজের সংখ্যা থাকে বেশি। তো এই জায়গার ভিতরে হলো মূলত এই ব্যাটারিগুলোর মানে যেটা হলো মেন গুমর। এই এমএইচটা যখন বৈশা যায় তখন এই ব্যাটারিগুলো ঝামেলা শুরু করে। আর এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে এমএইচটা হলো মেন বিষয়। আর এমএইচ এর ক্ষেত্রে হলো আপনার এমএইচ যে আপনি ইয়ে করবেন, মানে চার্জ কিংবা আপনার ব্যালেন্স, বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত এরকম কোনো ব্যালেন্সার আসে নাই যেটা দিয়ে আপনি এই ব্যাটারি স্ট্রং করবেন। আর যদিও মনে করেন হয়তো বা দু এক জায়গায় আমরা দেখতেছি, যেরকম সাপোজ কিছু ক্ষেত্রে আছে কিছু জায়গায়, তো যাদের কাছে আছে দেখা যায় অত মানে আপনার একটা জিনিস, এটার ব্যালেন্সটা মূলত কিভাবে হয়। আমি যখন একটা ব্যালেন্সারে এই ব্যাটারিটা ইনস্টল করব, আমাদের এখানে সেট আপ চলতেছে যাতে জিনিসটা আপনাদের একটু এই সাইড থেকে নাও রাজা, জাস্ট এটা ভিডিও সেট আপের কাজ চলতেছে, যাতে ভিডিওটা একটু আপনাদের দেখতেও বোরিং না লাগে, এই জন্য মূলত কথাগুলো বলা এবং এটা সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দেওয়া। তখন ওই যে আপনার মেশিন যেটা আমরা লাগাই, মূলত ওই মেশিনের কাজ হলো এই চার্জটাকে ডিসচার্জ করবে, 3.5 ভোল্টে নিয়ে আসবে, এমএইচটাকে নামিয়ে নিয়ে আসবে হলো আপনার 3.5 কিংবা 2.5 এমএইচে, মানে 2500 কিংবা 3500 3000 এমএইচে এই ব্যাটারিগুলো নিয়ে আসবে, মানে এমএইচটা মানে নিয়ে আসবে। তারপর আবার নতুন করে এটাতে এমএইচ রিচার্জ করবে। তো যেটার মূলত টেম্পার থাকবে সে অবশ্য 5-5.5 ভিতরে থাকবে, আর যার টেম্পার থাকবে না সে অটোমেটিক্যালি নেমে যাবে, 4 নিচে নেমে যাবে। তখন আর আপনার ওইটার আপনার কি বলে ওটার মানে চার্জ অতটা স্ট্রং হবে না, মানে ব্যাটারিটার যেই হেলথ স্ট্রং হবে না। আমরা আপনার অবশ্য যারা জানেন ইউরোপ আমেরিকার কান্ট্রিতে প্রলং এর একটা ব্যালেন্সার আছে, আমরা যেটা দেখলাম। তো অবশ্য যত ধরনের ব্যালেন্সারই থাকুক না কেন, ব্যালেন্সারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা যদি ক্ষমতা দুর্বল হয়ে যায়, ব্যালেন্সারের কোনো ক্ষমতা নেই এটাকে স্ট্রং করার। আর আরেকটা বিষয় হলো, জাপানে যে রিকমেন্ড ছিল হলো আপনার 2015 পর্যন্ত, 1998 থেকে হাইব্রিড জগৎ টয়োটা প্রিয়াস দিয়ে, তো এরপর 2015 পর্যন্ত যেটা আপনার আসছে, 2015 পর্যন্ত আসছে হলো আপনার মূলত 5 বছর আর হলো 1.5 লক্ষ কিলোমিটার জাপানিজ ব্যাটারির ক্ষেত্রে। 5 বছর 1.5 লক্ষ কিলোমিটার, 15 আপ যে গাড়িগুলো হয়েছে 16, 17, 18, 19, 20, 21 এই গাড়িগুলোর ক্ষেত্রে করছিল আপনার 2 লক্ষ আর 8 বছর, মানে একটা ব্যাটারির টেম্পারিং 2 লক্ষ কিলোমিটার আর 8 বছর। এই ক্ষেত্রে আমরা প্রায় ভিডিওতে বলে থাকি আপনাদেরকে এই বিষয়গুলো অনেক খুবই খোলাভাবে। সেটা হলো যে অনেকে বলে যে আমি গাড়িটা সাপোজ এই গাড়িটা এখন 1 লক্ষ কিলোমিটার চলে না, টোটাল কিলোমিটার অডিও 70,000 কিলোমিটার টোটাল অডিও। আচ্ছা, টোটাল অডিও যদি 70,000 থাকে আর এই ব্যাটারিটা যদি আপনার টেম্পারিং থাকে 5 বছর আর 1.5 লক্ষ কিলোমিটার, আমি যদি ধরি কিন্তু 2015 মডেলের গাড়ি, 5 বছর অলরেডি শেষ, 14 না 15 হলে 5 বছর শেষ, 5 বছর শেষ হয়ে গেছে, তার মানে এই ব্যাটারির বছরিক হিসাবে টেম্পারিং শেষ এই ব্যাটারিটার। আর আমি যদি ধরি আপনার কিলোমিটারের হিসাব, তাহলে আমার দেখা যাচ্ছে 70,000 কিলোমিটার, বাট এটা অরিজিনাল কিলোমিটার না। কি কারণে না, অনেকে এটা নিয়ে আমাদের সাথে তর্কে জড়ান। অ্যাকচুয়ালি এটা চাইলে আমি প্রমাণও দিতে পারি। সেটা হলো যে 1 লক্ষ কিলোমিটার নিচে জাপান থেকে কোনো গাড়ি আপনার আসছে না। তো এখন আমরা যদি দেখি যে 1 লক্ষ কিলোমিটার নিচে যদি কোনো গাড়ি না আসে, তাহলে এটা 70,000 কিংবা 50,000, 20,000, 22,000 কিলোমিটার। ওই গাড়িগুলো হয় মূলত আপনার মিটার টেম্পারিং করা। অনেক ক্ষেত্রে জাপানে আপনার অকশনে ওঠার আগে যদি একটা গাড়ি মিটার টেম্পারিং হয়, অকশনের ক্ষমতা নেই ওটাকে ধরার। অকশনের একটা কাজ কি, অকশনের কাজ হলো এই গাড়িটার গ্রেডটা মূলত বের করে দেওয়া। গ্রেডটা বের করবে সে
আপনার কিলোমিটার দেখে, গাড়ির বডির অবস্থা কি আছে, কোথাও স্কেচ আছে কিনা, কিংবা আদারওয়াইজ ইন্টেরিয়াল, তারপর হলো আপনার ডেকোরেশন, এই জিনিসগুলো কতটুকু লুক লাইক, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনার মূলত একটা গ্রেড বসে। 4.5 গ্রেড, 5 গ্রেড, জি প্যাকেজ, এক একটা গ্রেড বসে, আর গ্রেড, এক্স গ্রেড, এক একটা গ্রেড বসে আপনার ওই জিনিসটার উপরে ডিপেন্ড করে। তো মূলত এই জন্য আমরা গাড়িগুলো কিনে অনেকটা ইয়ে করি। আমি ওই দিনও একটা গাড়ি আপনার রামপুরার একটা গাড়ি দেখলাম, ওনার এই গাড়িটার ছিল হলো আপনার জাস্ট 1.5 মাস গাড়িটা কিনছে উনি, দুইটা এক্সইউ ফিল্ডার গাড়ি একসাথে কিনছে। একটা গাড়ি ওনার 1.5 মাসের মাথায় গাড়ি ব্যাটারি ড্যামেজ, P080 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক। আচ্ছা, এখন 1.5 মাসের গাড়ির ব্যাটারি কেন ড্যামেজ হলো, এটা হলো আমার প্রশ্ন। একটা গাড়ি আমি কিনছি মাত্র দেড় মাস, 2 মাসও ইউজ করতে পারি নাই, ওই গাড়িটার ব্যাটারি কেন ড্যামেজ হলো? যদি গাড়ির মিটার টেম্পারিং করা না থাকে, গাড়ি যদি বেশি মাইলেজ না চলে থাকে, ওই গাড়িটার মাইলেজ ছিল হলো আপনার 27,000 সামথিং, 27,000 সামথিং গাড়ি, 2016 মডেলের গাড়ি, 27,000 সামথিং, কেন ব্যাটারি ড্যামেজ হলো? এটা হলো একটা বিষয়। তো অবশ্য আপনারা এই জিনিসগুলোর ক্ষেত্রে খুব চৌকান্না থাকবেন। কি খুঁজতেছেন? ওয়ারিং আছে এখানে, আপনি বসান, এটা কুলিং ফ্যান বসান। তো এই জিনিসটা হলো বড় বিষয়, চৌকান্না থাকবেন। গাড়ি কেনার ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলি, ওটা আমাদের পার্সোনালি বিষয়। আমরা অনেকে আমাদের কাছে সাজেস্ট এবং পরামর্শ চান, আমরা আমাদের মতন করে দিই, কারণ আপনাকে যে পরামর্শটা দিব একমাত্র আল্লাহর জন্য। কারণ আমি চাই আপনি পরামর্শ দ্বারা উপকৃত হন, এবং এটার ক্ষেত্রে আমার জন্য একটু দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যতটুকু করতেছেন আলহামদুলিল্লাহ, এটা হলো একটা বিষয়। তো আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু বললাম, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো গাড়িগুলোর মেনটেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা চৌকান্না থাকবেন। যে জিনিসটা আমরা অনেক দেখতেছি, হিউজ পরিমাণে প্রবলেম হইতেছে, এক একটার এক এক ধরনের সমস্যা। এটা বলতেছি না যে আমাদের কাছে মেনটেন বেটার কিংবা আমার তো জাস্ট সামথিং, মানে সাধারণ একটা ওয়ার্কশপ। আমার চেষ্টা করি আমি ভালো একটা সার্ভিস দেওয়ার, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পর্যন্ত রাখছেন। এটা হলো একটা বিষয়। আর মেনটেনের ক্ষেত্রে যে জিনিসটা হলো, প্রায় জায়গায় আমরা দেখি মানুষ অনেক হ্যাচাল পোহায়, এই জন্য মূলত বলা। কাজের ক্ষেত্রে জাস্ট আমাকে একটু যাচাই করে নেবেন যে আসলে এটার জন্য কি আমি উপযুক্ত কিনা, জাস্ট এতটুকু। কি কারণ, এই গাড়িটার ব্যাটারিটা আমি খুললাম, ব্যাটারিটার সেলগুলো আমি যদি উল্টা লাগাই, এটা লাগবে না যে ওরকম না। ধরেন প্লাস মাইনাস আমি ঘুরে ফিরে লাগাই দিলাম, লাগবে। বাট এই জিনিসটা প্রবলেমটা আপনার ফেস করবে কোথায়? আপনার ইনভার্টার, নইলে আপনার বডি কন্ট্রোল, আপনার ভোল্টেজ কন্ট্রোল মনিটরিংয়ে একটা না একটা জিনিসের উপর আপনার এটার এই এফেক্ট করবে, এবং ইনফ্যাক্ট আপনার এখানে ব্যাটারি ব্লাস্টও হইতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। জাস্ট একটু যদি আপনি কষ্ট করে, এত কষ্ট করে একটা ওয়ার্কশপ খুঁজতে পারছেন কিংবা বের করতে পারছেন, আর একটু কষ্ট করে ওই ব্যক্তিটাকে যাচাই করতে পারবেন না, এটা আমরা জাস্ট বলতেছি কি কারণে, আবার আমরা একসময় এটা বলবো না কি কারণে? যখন আমাদের দেশে হাইব্রিড এখনো অ্যাভেলেবেল না, হাইব্রিডের স্পেয়ার পার্টস কিংবা হাইব্রিড যখন অ্যাভেলেবেল হয়ে যাবে কিংবা টেকনোশিয়ান অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আর আমাদের বলার কোনো প্রয়োজন নাই। কারণ এখন বলার কারণ, জাস্ট ওয়েট। তো এখন বলার কারণ হলো আমাদের একমাত্র যাতে আপনাদের গাড়িগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে চালাতে পারেন, ভালো সার্ভিস নিতে পারেন, এই জন্য, এছাড়া কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা এই জায়গা পর্যন্ত আনছে, এবং ভালো ভালো জায়গায় নিয়ে ভালো ভালো প্রবলেম সলিউশন মানে সলভ করাইছেন। এটার জন্য আমি লাখো কোটি শুকরিয়া। হ্যাঁ, কারণ এটা আমার ক্ষমতায় আমি পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিছেন, এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আমাদের ব্যাটারিটা প্রায় সেট আপের শেষের দিকে। এটা কি ঢাকা দেওয়া যাবে এখন? এখানে লাগবে অরেঞ্জ কালার, নেন। কি হয়েছে, সব লাগাইছেন? এখানে একটা আছে, কাভার আছে, কালো কাভারটা দেন। এখানে একটা লক আছে, লক দেন। কালো আছে, একটা লক তো ছিল।
এটা ছিল না, অন্য একটা লক ছিল, খুলেন এটা, খুলে এখানে দেন। তো আমাদের আলহামদুলিল্লাহ ব্যাটারিটা প্রায় সেট আপ শেষ। তো যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, আমরা ইনশাল্লাহ এখন এটার কার্পেটিংটা সেট আপ করবো, সিট লাগাবো, এই কাজটুকু বাকি আছে। এবং ছোট্ট করে একটা টেস্ট ড্রাইভ সামনে নিয়ে আসার চেষ্টা করব যদি সম্ভব হয়। হ্যাঁ, আর ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো পেয়ে যারা অনেক ভালোবাসে আমাকে, আমার ভিডিওগুলো দেখে এবং খুব ভালো ভালো কমেন্ট করে, আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি এবং শুকরিয়া। এবং আপনাদের উপকার করতে পেরে আমারও খুব ভালো লাগে। এটা হলো একটা বিষয়। উপকার বলতে কি, উপকারের কিছু না, এটা আপনি অন্য কোথাও হলেও পাইতেন। হ্যাঁ, জাস্ট আমার ভাল লাগে, আমি আপনাদেরকে দেখাই, আমার কাছেও ভাল লাগে। অনেকে জেনারেশনে অনেকে এই কাজ সম্পর্কে অনেকটা অজ্ঞ আছেন, তারা অনেকটা বুঝতে পারে, এটাই ভাল লাগে আমার। এটা হলো একটা বিষয়। আর অবশ্যই সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, আর সকলের জন্য দোয়া রাখবেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।